হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব ডিএসসি সোশ্যোলজি। ডিএসসি সোশ্যোলজির একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নটি হলো, তথ্য বিশ্লেষণ কি? তথ্য বিশ্লেষণ সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটি কিন্তু তোমাদের আসে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। উত্তরে কি বলছে? গবেষণার ক্ষেত্রে তথ্য বিশ্লেষণ সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ বলা যায়। গবেষণার মূল কাজ কি? তথ্য বিশ্লেষণ করা। এর আগে পর্যন্ত যেসব কী হয়েছিল, কাজ করা হয়েছে, সেগুলি কী হয়েছিল, সবই আনুষঙ্গিক কাজ বলা যায়। গবেষণার ভিতর তৈরি কাজ করে। তথ্য বিশ্লেষণের মাধ্যমে গবেষণার ফলাফল পাওয়া যায়। তথ্য বিশ্লেষণের মাধ্যমে গবেষণার ফলাফল পাওয়া যায়। তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে পরিসংখ্যান পদ্ধতির ব্যবহার খুব বেশি পরিমাণে হয়। পরিসংখ্যান পদ্ধতির প্রয়োগ করে তথ্য বিশ্লেষণের বিভিন্ন পরিসংখ্যানমূলক কী হচ্ছিল, পরিমাপ করা যায়। যেমন কী হচ্ছিল, তথ্যগুলির যৌগিক গড়, গুণোত্তর গড়, সম্যক পার্থক্য, বিচ্যুতি, সহসম্পর্ক এবং সহগমন, প্রতিগমন ইত্যাদি সম্পর্কে কি করা যায়, ধারণা লাভ করা যায়। আবার কি হয়েছিল, প্রাপ্ত ফলের তাৎপর্য পরিমাপ করা হয়। এইসব পরিমাপ থেকে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে কি হয়, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় ও গবেষণার বিষয়ে কি করা হয়, উদ্দেশ্যের সাথে তাদের সম্পর্ক সেটা প্রতিষ্ঠা করা হয়। সুতরাং কি বলা যায়, তথ্য বিশ্লেষণ প্রক্রিয়া কতগুলি সম্পর্কযুক্ত পর্যায়ের মধ্য দিয়ে পূর্ণতা পায়। কি বলছে, অবিন্যস্ত তথ্য বা উপাত্তগুলিকে কতগুলি বর্গে বা শ্রেণীতে বিভক্ত করা হয়। উল্লেখিত শ্রেণীগুলিকে কি করা হয়, সাংকেতিক চিহ্ন বা সারণী বিন্যস্ত করা হয়। তথ্যগুলির মধ্যে কি হচ্ছিল, সমরূপতা রয়েছে কিনা তা যাচাই করা হয়। কারণ তথ্যের মধ্যে যদি সমরূপতা না থাকে তাহলে কি হবে, বিশ্লেষণ পরিসংখ্যান করতে অসুবিধা হয়। কি বলছে এবার, তথ্য সম্পাদনের জন্য উদ্দেশ্যে কতগুলি বিকৃত করা যায়। সম্পাদন করার যে উদ্দেশ্য, সেগুলোকে কি করা যায়, বিকৃত করা যায়। সেগুলো কিভাবে, তথ্যের নির্ভুলতা বা সঠিকতা ব্যাপারে নিশ্চয়তা প্রদান করে। 2 নম্বর কি বলছে, অন্যান্য তথ্যের সাথে প্রাসঙ্গিকতা স্থাপন করে। 3 নম্বরে বলছে, সংগৃহীত তথ্য সমগ্র রূপে লিপিবদ্ধ করা হয়েছে এই ব্যাপারে সুনিশ্চিত হওয়া। তারপরে বলছে, তথ্যের মধ্যে কোনো অসম্পূর্ণতা নেই এই ব্যাপারে নিশ্চিত হওয়া। তারপরে বলছে, তথ্যের বিশ্লেষণকরণ যেমন সংকেতায়ন এবং গণনায়ও উপযোগী হয়। এই ছিল প্রশ্নটির উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।